إله إلا الله وحده لا شريك له في الذات ولا سمي له في الأسماء ولا مثيل له في الصفات نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا داود إنا جعلناك خليفة في الأرض فاحكم بين الناس بالحق ولا تتبع الهوى فيضلك عن سبيل الله وقال رسول الله صلى الله عليه وسلم مثل الجليس الصالح وجليس السوء كحامل المسك ونافخ الكير فحامل المسك إما أن تبتاع منه إما أن يحذيك وإما أن تبتاع منه وإما أن تجد منه ريحا طيبا ونافخ الكير إما أن يحرق ثيابك وإما أن تجد منه ريحا منتنا أو كما قال عليه الصلاة والسلام صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين الحمد لله رب العالمين আমরা সকলে গভীর মুহাব্বতের সাথে বলি বালাগাল উলা বিকামালিহি كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله غلے خوشبو یہ در حمام روز رسید از دست محبوب بدستم بدو گفتم کہ مشک یا عبیری کہ خوشبوی دلاویز تمستم بگفتم من گلے ناچیز بودم ولیکن مدت پاگل نشستم جمال ہم نشی در من اثر کرد وگرنا من ہما خاکم کے ہستم 2 নং উত্তর চরবংশী 7 নং ওয়ার্ড ছাত্র ও যুব সমাজ এলাকাবাসীর যৌথ উদ্যোগে 6ষ্ঠ বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের উপস্থিত মুহতারাম সদরে জলসা সম্মানিত উপস্থাপক সঞ্চালক সর্বস্তরের তৌহিদি জনতা আমার প্রাণপ্রিয় যুবক ভাই ব্রাদারগণ আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ মেহেরবানি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে একটা ফেরেশতাদের ঘেরা রহমতের ফেরেশতাদের বেষ্টনী দ্বারা ঘেরা একটা জায়গার মধ্যে অল্প সময় হলেও আমাদেরকে বসার তৌফিক দান করেছেন। অল্প মানুষ হলেও ইনশাআল্লাহ আমরা বলতে পারি যে আমরা সৌভাগ্যবানদের অন্তর্ভুক্ত। সময় অল্প, সবকিছু থেকে অল্প অল্প করে টাচ দিতে হবে। একটা কবিতা আছে, এক দিলে মন সদার জু দিল বচে মুদ্দাদ হাম তনহমা দাগ দাগ সুদ পুম্বা কুজা কুজানা হাম। যে কথা তো অনেক বিষয় নিয়ে বলতে হবে,
পরিস্থিতি অনুযায়ী কোন বিষয়টা যে নির্দিষ্ট করব এটাও বুঝে আসে না। একটা বাংলায় একটা কথা আছে, সারা গায়ে ক্ষত তো মলম লাগাবার আর কত। সব জায়গায় যদি ক্ষত হয় আপনি কোন জায়গায় মলম লাগাবেন? আমাদের আর্থসামাজিক দেশীয় পরিস্থিতি আসলে এমনই যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে একটা মহান দিন দিয়েছেন, যে মহান যে একটা ইসলামের মতো একটা সৌন্দর্যপূর্ণ দিন দিয়েছেন, এবং আমরা জন্মসূত্রে মুসলমান হওয়ার পরেও এই দিনের সৌন্দর্য কি, এই দিনের আসল বৈশিষ্ট্য কি, এই বিষয়গুলো না জানার কারণে অনেক সময় দেখা যায় যে যদি কোনো সময়ে আমাদের মনে হয় এই জায়গায় ইসলাম জয়ী হয়ে যাবে, ইসলাম জয়ী হয়ে যাবে, আলেমদের মনে হয় জয় জয়গান হইবে, তখন আমরা আশঙ্কা করি, আরে ভাই আলেমদের যদি জয় জয়কার হয়ে যায় দেশ চলবো নাকি? আলেমরা তো মসজিদ মাদ্রাসা এরকম মাহফিল করবো না, এদেরকে দিয়ে আবার দেশের কি? মানুষের সাধারণ মনে একটা আশঙ্কা হয়ে যায়, ভাই দেশ এখন যেমনি আছে ভালো আছে, এই ইসলামের জয় জয়কার হলে দেশ কিন্তু ভালো চলবে না। অনেকের ধারণা আশঙ্কা এরকম আছে কি নাই ভাই, অনেকে এরকম আশঙ্কা করে। আসল কারণ কি, যে আমাদেরকে আল্লাহ যে ইসলাম দিয়েছেন এটার মহানত্ব, এটার সৌন্দর্যগুলো আমাদের সামনে উপস্থিত না থাকার কারণ। আমি আপনাদেরকে কোরআনে কারীমের সূরাতুস সাদ থেকে সূরাতুস সাদের 26 নম্বর আয়াত আপনাদের সামনে পাঠ করেছি। আয়াতের শাব্দিক অনুবাদ হলো, হযরত দাউদ আলাইহিস সালাম নামে একজন জলিল কদর পয়গম্বর ছিলেন। আপনারা সবাই নাম জানেন ওনার, হযরত দাউদ আলাইহিস সালাম। ওনার একজন প্রসিদ্ধ সন্তান আছে, উনিও নবী। ওনার নামটা কি বলেন তো? হযরত সুলাইমান আলাইহিস সালাম। হযরত দাউদ আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের এমন নবী ছিলেন যে নবীদের মধ্যে যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেমন নবুয়ত দিয়েছেন তেমনি ভাবে তাকে আল্লাহ পাক বিচারিক ক্ষমতাও দিয়েছেন। অর্থাৎ তিনি নবীও ছিলেন, তিনি আবার জজও ছিলেন, কাজীও ছিলেন, বিচারপতিও উনি ছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই নবীকে সম্বোধন করে বলতেছেন, ইয়া দাউদ ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ। খলিফা শব্দের অর্থ তো অনেকগুলো আছে, প্রতিনিধি, নায়েব, অনেকগুলো আছে, কিন্তু এখানে আল্লাহ পাক যেটা বোঝাচ্ছেন যে অনেকে আল্লাহ পাক বিশেষ বিচারিক ক্ষমতা দিয়েছেন। এই বিচারিক ক্ষমতা দিয়ে আল্লাহ বলতেছেন, ও দাউদ, হে দাউদ, আমি আপনাকে দুনিয়ার মানুষদের জন্য বিচারিক ক্ষমতা দিয়ে পাঠিয়েছি, বিচারপতি হিসেবে পাঠিয়েছি। ফাহকুম বাইনান নাসি বিল হক। আপনি ন্যায়ের সাথে, ন্যায় পরায়ণের সাথে, মানুষদের মধ্যে ন্যায় ইনসাফের সাথে বিচার করেন। ওয়ালা তাত্তাবিউল হাওয়া। যে সমস্ত মানুষ নাকি নিজের খেয়াল খুশি মতো চলে, আপনি ওদের কথা শুনবেন না। ফায়ুদিল্লাকা আন সাবিলিল্লাহ। তাহলে তারা আপনাকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করে দিবে। আমি এই আয়াতের সরল অনুবাদ করার পরে আপনাদেরকে একটা বিষয় বুঝিয়ে বলবো, সেটা হলো যে আমাদের মানুষের সমাজ জীবনে আমরা যখন নাকি পরস্পরে চলতে যাই, 10টা মানুষ যখন এক জায়গায় চলতে যায়, মানুষের মধ্যে একটু গড়বড় হয়, এলোমেলো হয়, সমস্যা হয়। দেখা যায় আমার একটা জমি আছে, আরেক ভাই দুষ্ট লোক এসে হঠাৎ করে সে একটা নকল দলিল বের করে বলছে এটা আমার জমি। এরকম হয় কিনা ভাই? হ্যাঁ, কাউকে আপনি ঋণ দিয়েছেন, সে আপনাকে সময় দিয়েছে 1 মাস পরে ঋণ পরিশোধ করবে, 1 মাস পরে দেখা গেল তার কোনো খোঁজ খবর নাই। আছে কিনা? এমন আছে কিনা? তখন আমাদের কি প্রয়োজন হয়? বিচারের প্রয়োজন হয়, হয় কিনা? আমাদের বিচারের প্রয়োজন হয়, যে এই বিষয়ে আমাদের সালিশের প্রয়োজন হয়। আমি এই দুঃখটা কাকে বলবো, কার কাছে গিয়ে বলবো, কে আমার সমাধান করবে? এটা দেখেন, এটা হলো মানুষের স্বভাবের মধ্যে আল্লাহ দিয়ে দিয়েছেন যে মানুষের যে কোনো একটা বিষয়ের সুষ্ঠু সমাধান, বিপদে পড়লে সুষ্ঠু সমাধানের প্রয়োজনটা মানুষের আল্লাহ স্বভাবের মধ্যে দিয়ে দিয়েছেন। আমরা যখন বাচ্চাদেরকে পড়াই মাদ্রাসার মধ্যে, ক্লাসের মধ্যে, ছোট ছোট পিচ্চি বাচ্চা, এখনো 8-9 বছর বয়স, তো যখন নাকি ক্লাসের ছুটি দেওয়া হয়েছে, ছুটির মধ্যে দৌড় দিল একজনকে, দৌড় দিতে গিয়ে আরেকজন ছাত্র সামনে ছিল, ঠাস করে পড়ে গেছে, পড়ে হাও হাও করে কান্না করতেছে। আইসা হুজুর, হুজুর আমার ধাক্কা দিয়ে ফেলে দিছে। এখন আপনি যদি যে তা ধাক্কা দিয়ে ফেলে দিছে তার যদি বিচার না করেন,
তাহলে ওই ছেলে কিন্তু মনের মধ্যে একটা ক্ষোভ রেখে দিবে, কি ব্যাপার আমার ধাক্কা দিয়ে হুজুরে ফেলে দিল, আমি এরকম আঘাত পেলাম, ওই ছেলেটার হুজুর কিচ্ছুই বললো না। এবং হুজুর যদি তাকে যদি বুঝ না দেয়, বিচার না করে তার সামনে, তাহলে সে অভিভাবক আসার পর তাকে বলবে, আম্মু আজকে এরকম ঘটছে, আমাকে অমুকে ধাক্কা মেরে ফেলে দিয়েছে, আমার আঘাত পেয়েছি, ওস্তাদজিকে বিচার দিয়েছি, ওস্তাদজি কিছুই বলে না, বিচার করে নেই। এই যে এই ছোট্ট শিশুটা সে যে মায়ের কাছে নালিশ করলো, কেন? সঠিক বিচারটা না পাওয়ার কারণে, সঠিক বিচারটা না পাওয়ার কারণে। তাহলে বোঝা যায় যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এমন ভাবে বানিয়েছেন যে আমাদের সামাজিক জীবনে চলতে গেলে সমস্যা হবে, পাশাপাশি এই সমস্যাগুলো সমাধানের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সুন্দর নিজাম দিয়েছেন, আমাদেরকে ইসলামের বিচার ব্যবস্থা দিয়েছেন। ইসলামের বিচার ব্যবস্থাটা এত সুন্দর যে অল্প সময়ের মধ্যে আপনাদেরকে বোঝানো সম্ভব না। আজকে আমাদের দেশ সহকারে যেখানে 95% মুসলমান, এরকম একটা 95% মুসলমানের দেশের মধ্যে আমি ভাই কোনো ব্যারিস্টার না, আমি লয়ার না, বলতে পারি আমি একজন ইসলামিক আইনজ্ঞ। ইসলামের আইন শাস্ত্রের বিষয়ে হয়তো আমার কিছু একটা পড়াশোনা আছে। আমি এটুকু বলতে পারি যে 95% মুসলমানের দেশে আমাদের হাইকোর্ট থেকে নিয়ে সর্বোচ্চ পর্যায়ের আদালত পর্যন্ত, একেবারে নিম্ন আদালত থেকে নিয়ে উচ্চ আদালত পর্যন্ত সব জায়গায় কোন লটা ফলো করা হচ্ছে। দেশের মধ্যে, পৃথিবীর মধ্যে অনেক ধরনের ল আছে। ব্রিটিশ কমন ল, এটা এক ধরনের ল। আবার খ্রিস্টানদের চার্চ ভিত্তিক একটা ল, তাদের একটা আইন আছে। মুসলমানদের একটা আইন আছে। যারা খ্রিস্টান তারা তাদের ধর্ম অনুযায়ী তারা বিচার পায়, যারা ব্রিটিশ তারাও তাদের ধর্ম অনুযায়ী, তাদের নীতি অনুযায়ী, রোমান তারা তাদের নীতি অনুযায়ী কি বিচার পায়। কিন্তু আমরা মুসলমান, সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশের মধ্যে আমরা ইসলামের যে বিচারিক বিধান, এই বিধান অনুযায়ী আমরা কোন বিচারের ভূবাসা পাই। যদি আমরা এই সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশে ইসলামিক বিচার ব্যবস্থা যদি বাস্তবায়ন করতে পারতাম, তাহলে আমাদের চোখের সামনে এত এভিডেন্স থাকা সত্ত্বেও, এত দলিল প্রমাণ থাকা সত্ত্বেও, চোখের সামনে দিবালোকে একজন মানুষকে খুন করার পরেও এরপরে তার ময়না তদন্ত নামে বছরের পর বছর ঘুরে ওই হত্যাকারী ব্যক্তি একদম বেকসুর কেমনে খালাস পেয়ে যায়। আমাদের চোখের সামনে কিছুদিন আগেই সারা বিশ্বকে আলোড়ন সৃষ্টিকারী যে ঘটনা ঘটেছে আপনারা সকলে জানেন, শরীফ ওসমান হাদির হত্যা। শরীফ ওসমান হাদির হত্যার বিষয়ে কারো কোনো সন্দেহ আছে? সে যে মাজলুম ভাবে নিহত হয়েছে, কারণ কোনো সন্দেহ আছে? এভিডেন্স আছে। এরপরেও তার বিচার, তাকে যা হত্যা করেছে তার বিচার আমাদের পেতে হবে, নেই ইনসাফ পেতে হবে। এটার জন্য শাহবাগে তো কোনো আর সংগঠন আর আলোচনা করার প্রয়োজন ছিল না, মিছিল মিটিং করার প্রয়োজন ছিল না, স্পষ্ট দেখা গেছে। এরপরেও হ্যাঁ, দেশীয় কিছু নিয়ম কানুন আছে, অবশ্যই আছে। আমি শুধুমাত্র উদাহরণ এটা দিচ্ছি না, এর আগে শত আর উদাহরণ আছে। বাংলাদেশের বিচার ব্যবস্থার মধ্যে দেখা যায়, আপনারা সকলে জানেন যে ভুক্তভোগী একমাত্র সে জানে। মানুষ দোয়া করে, আল্লাহ আমাকে কোনো সময় হাইকোর্ট জজ কোর্টের ময়দানে মাঠে আমার কোনো সময় নিয়েন না, মামলা মোকদ্দমায় দয়া করে আল্লাহ কোনো সময় আমাকে ফেলিয়েন না। কোর্টের দেওয়ালে পর্যন্ত ঢাকায় একটা মানুষ যে নাকি মাজলুম, সে পর্যন্ত বিচার দিতে গেলে তার একজন উকিল ধরতে হবে। ওই যে নাকি যার জন্য বিচার দিয়েছে, যার ব্যাপারে বিচার দিয়েছে, তার যদি 10 লাখ যায়, এর নিম্নে 5 লাখ যায়। কিরে ভাই, কিছুদিন আগে আমার কাছে একজন ব্যক্তি আসছে, সে 10 বছর ধরে একটা মামলা চালাচ্ছে। সে একটা জমি পাবে এটা নিয়ে, তার গেছে 3 লাখ টাকা, আর যে নাকি নকল নথিপত্র দিয়ে জমির দাবি করে তার কাছে 5 লাখ টাকা, এখনো জমি পাই নাই। মুসলমান ভাইরা আমার, উদাহরণ দিয়ে বুঝিয়ে দিয়ে বললাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে ইসলামের মতো একটা মহান ধর্ম দিয়েছেন, এই মহান ধর্মের সৌন্দর্যগুলো না বোঝার কারণে আমরা ইসলামের কাছাকাছি আসতে চাই না, আলেমদের কাছাকাছি আসতে চাই না। আলেমদের কাছাকাছি আসার পরে দ্বীনের সৌন্দর্যগুলো বোঝার চেষ্টা করি না। দ্বীনের সৌন্দর্যগুলো না বোঝার কারণে মুসলমান নামধারী হয়ে আমরা দুনিয়ার মধ্যে বেঁচে যাই,
কিন্তু ইসলামের মতো মহান দৌলত পাওয়ার পরে আমার মনের মধ্যে কোনো গর্ববোধ হয় না। ওরে মুসলমান, মুসলমান ছেলের নাম রাখছে শাহরিয়ার কবির, মুসলমানের ছেলের নাম রাখছে জাবিদ আখতার, কত বড় বড় সুন্দর সুন্দর মুসলমানের নাম। কিন্তু যখন নেই কথা বলবেন তার সাথে, তার মুখ থেকে নাস্তিক্যবাদের দুর্গন্ধ বের হয়। কিছুদিন আগে একটা ডিবেট হয়েছে ভারতের মধ্যে। একজন আলেম শামাইল নদভী, আরেকজন হলো সেও মুসলমান নামধারী জাবিদ আখতার। দুজনের মধ্যে ডিবেট হয়েছে, ডাজ গড এক্সিস্ট? আল্লাহ কি আছেন কিনা, আল্লাহ কি আছেন কিনা। কার মধ্যে ডিবেট হচ্ছে, বিতর্ক হচ্ছে কাদের মধ্যে? দুজন মুসলমানের মধ্যে। একজন হলো সে নামে খামে মুসলমান, আরেকজন হলো নামধারী মুসলমান, নামটাই মুসলমান, কিন্তু সে সবসময় মানুষকে দাওয়াত দেয় নাস্তিকতার পথে। কেন? আমাদের সন্তান যে আমার ঘরে জন্মগ্রহণ করেছে, জন্মসূত্রে যে মুসলমান, সে কিভাবে নাস্তিক হয়? মুসলমান আজকে আমাদের চিন্তা করতে হবে। একটা একমাত্র কারণ যে আমরা আলেম থেকে, আমরা দ্বীনদার শ্রেণী থেকে আমরা দূরে সরে যাচ্ছি। আমাদের চিন্তা করতে হবে যে আমরা যত দূরে যাব তত আমাদের জন্য লসের বিষয়, এটা আমাদের জন্য বড় ক্ষতির কারণ হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে দ্বীনের পথে আলেমদের কাছাকাছি এসে আলেমদের কিছু নসিহত দেওয়ার চেষ্টা আল্লাহ পাক আমাদের তৌফিক দান করেন। একটা হাদিস পড়ছিলাম, মাসালুল জালিসিস সালিহি ওয়া জালিসিস সু কাহামিল মিসকি ওয়া নাফিখিল কির, যে একজন ভালো মানুষ আর একজন খারাপ মানুষ, দুজন উদাহরণ কেমন জানেন? একজন আতর বিক্রেতা, আরেকজন হলো খামারের মতো। আতর বিক্রেতার দোকানে যদি আপনি যান, তাহলে আপনাকে একটা আতর কিনতে মন চাইবে, আরো কিছুক্ষণ বসলে আপনাকে সে আতর দিয়ে দিবে, একটা কমসে কম আতর হলেও দিয়ে দিবে। আর যদি একটা খামারের দোকানে বসেন, আপনি কি পাবেন? ওখান থেকে অগ্নি এসে, আগুন এসে আপনার পাঞ্জাবি পরে ফেলবে, অথবা আপনি দুর্গন্ধ পাবেন। এই ভালো মানুষ এবং খারাপ মানুষের সান্নিধ্য মানুষকে এরকম করে দেবে। এজন্য আলেম ওলামা যারা নাকি এই দুনিয়ার মধ্যে নবীদের ওয়ারিস, তাদের সান্নিধ্য থেকে, তাদের সুগ্রাম নিয়ে আমাদের জিন্দেগিকে সুন্দর করার আল্লাহ তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।